সবাইকে আমার নমস্কার, ভালোবাসা। আজকে আমরা এখানে সবাই জমা হয়েছি, আমার সঙ্গে ফায়ারের লোকেরাও জমা হয়েছে। কিছু বিশেষ কারণে আমরা এখানে জমা হয়েছি। তার প্রথম কারণ হচ্ছে যে আজকে এই যে ফায়ার এক্সটিংগুইশার আমরা যে রুমে লাগাই বা যেখানেই লাগাই, সেইটা লাগাচ্ছি এবং সেটা কীভাবে আমরা ইউজ করি, কীভাবে সেটা পরিচালনা করতে হয়, সেই সম্বন্ধে ইনি আমাদের জানাবে। এবং এটা এসছেন ইসকো ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে নিয়ে গেল। উনি আপনাদের হয়েছে এটা আসলে আমাদের আগে একবার এটা হয়েছিল, আবার আবার অনেক ছেলে এসেছে, তারা হয়তো জানে না, তাই জন্য ওদের আবার করে উনি বলে আসছে। প্রথমে যেটা একদম মানে খুব শর্টে আমি বলছি, যেটা বেসিক ব্যাপার, একটা ফায়ার যখন হচ্ছে আগুনটাতে তাদের তিনটে জিনিসের দরকার হচ্ছে, একটা অক্সিজেন, ফুয়েল আর হিট। এই তিনটে থাকলে তবে ফায়ারটা হবে। এবার তিনটের মধ্যে একটা যে কোনো জিনিসকে অফ করতে হবে ফায়ারটা নেওয়ার জন্য, এটা হচ্ছে বেসিক থিং। এবার তার উপর নিয়ে করে স্লো বলবেন, সবাই তো বুঝবেন, স্লো বলবেন একটু। হিট, ফুয়েল, মানে ফুয়েল বলতে ধরুন কাপড়, ইলেকট্রিক ফায়ার থেকে যে কোনো জিনিসই, তেল, গ্যাস, এরপরে এবারে তার উপর বেস করে বিভিন্ন রকমের এগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি ফায়ার এক্সটিংগুইশারের কাজ হচ্ছে। প্রথমে যখনই আগুনটা নিচ্ছে তখনই ব্যবহার করতে হবে। এবারে তার উপর মানে ফুয়েলের উপর বেস করে আপনার বিভিন্ন রকমের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হবে। সোর্স অফ ফায়ারটার ওপর এক একটা ফায়ারের ওপর এক একটা ইনস্ট্রুমেন্ট আছে। এবারে ধরুন আপনার মোটামুটি যে ফায়ার আছে আমাদের এখানে অনেক রকম আছে, সেগুলো এখানে দরকার হচ্ছে না। মেনলি হচ্ছে জেনারেল ফায়ার, যেটা এ ক্লাস, সেটা হচ্ছে আপনার কাপড় এগুলো। একটা হচ্ছে অয়েল বা গ্যাস থেকে যেটা আসছে, বি ক্লাস। একটা হচ্ছে সি ক্লাস, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ফায়ার, শর্ট সার্কিট। মানে মেনলি যেটা হয় আর তো তার জন্যে আপনার এই পাউডার যেটা রয়েছে, একটা হচ্ছে পাউডার আছে এখানে। আপনার পাউডারটা হচ্ছে আপনার অল পারপাস ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য, জেনারেল ফায়ারের জন্য সব কিছু। এবিসি টাইপ। এবারে এটাকে চালানোর ক্ষেত্রে হচ্ছে এইটাকে প্রথমে ওপেন করলাম। এক সেকেন্ড, এটা হচ্ছে এবিসি তো? অল পারপাস এবিসি হচ্ছে আপনি যে বললেন যে জেনারেল এ, অয়েল বি, সি ইলেকট্রিক্যাল, আর এবিসি যেটা লাগাচ্ছে আমাদের লাগানো আছে সেটা হচ্ছে অল পারপাস। তিনটে দিয়ে কাজ করবে। আপনি প্রথমে এবিসিটা নিয়ে বলছেন, সব কিছুতে ফায়ারটা এটাতে কাজ করে। এটা কিভাবে আমরা ইউজ করবো এটা দেখুন, লকটা আছে, এই যে সিস্টেম করা আছে। দেখুন এই যে লকটা আছে, এই লকটাকে আমি টানছি, এখন বেরোচ্ছি। এই যে লকটা, আর প্রথমে সবার ফার্স্টে এই যে এটা খুলে ভেঙে দিতে হবে লকটাকে। এটা টানলে ভেঙে যাবে। এটাকে বের করলাম, ঠিক আছে। এটা এই লকটা অটোমেটিক পড়ে যাবে, নাহলে খুলে দিই, হালকা করে চাপ দিলাম যেদিকে ফায়ার আছে। বাট ঠিক আছে, মানে যেটাতে আমার 10-12 যদি হিট হয়, আমরা এখানে প্রেস করলে 10-12 আমি আর একটা হচ্ছে বেশি, যেটা হচ্ছে আমি যে চালাচ্ছি আর একজন বলো দাঁড়িয়ে থাকতে হবে, আর একজনও আর একটা নিয়ে এসে অ্যারেস্ট করতেই হবে আমাদের। এটা তখন এটা ব্যাকআপের যদি বলছি এটা কতক্ষণ চলবে? এটা ছকে দিয়ে এটা ছকে যে ক্যাপাসিটি আছে যেমন ফায়ারে কি তার ভলিউম সেই হিসেবে চলবে। কি করে বুঝবো যেটা এক্সস্ট হয়ে গেল? তারপর আরেকটা নিয়ে আসতে হবে। এটা যখন শেষ হয়ে আসবে, ধরুন অনেকটা আগুন লেগে গেছে, একা এটাই কমপ্লিট হচ্ছে না। এখন আমি চালিয়েছি, আমি নিভাতে পারছি না, আর একজন এসে আরো দুজন এসে একটা না হলে দুটো নিয়ে আসবে, নিয়ে এসে ওটা আগুনটাকে আমাকে নিভাতে হবে, অ্যারেস্ট করতেই হবে। আর বেরোবে ফ্লোটা কিভাবে বেরোবে? কি জিনিসটা? এটা পাউডার বেস। এটা 2 থেকে 3 মিটার দূরত্ব থেকে মারতে পারবে, ঠিক আছে। এখান থেকে আমার ওকে আসবে মানে 10 ফুট। 10 আচ্ছা, অল পারপাসটা সবাই বুঝে গেছে তো? অল পারপাস এটাও কাজে ক্ষেত্রে ডিসিপি সেমি। সেকেন্ড হচ্ছে ডিসিপি। এটা হচ্ছে আপনাদের পুরনো ছিল, এটা কাটিং সিস্টেম, যেটা এটা কি জেনারেল না অয়েল না? এটা পাউডার, কিন্তু এবিসি থেকে এটা এবিসি পাউডারটা আরো মডিফাইড পাউডার, আরো উন্নত। এটা কি পারপাস? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ারও কাজ করবে আর জেনারেল ফায়ারের কাজ, অয়েল ফায়ারও কাজ এটা অল পারপাস। কিছুটা
কাজ করবে ইলেকট্রিক্যাল এবং সলিড ফায়ারে দেখুন, সলিড ফায়ারে পুরোপুরি কাজ করবে। অয়েলটা কাজ করবে না সেটা। তার মানে হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড জেনারেল। হ্যাঁ। তার মানে এটা ডিসিপিটা কোথায় দেবো? রান্নাঘরে নয়, অয়েল মানে রান্নাঘরে দেবো না। রান্নাঘরে তো একটা CO2 দেওয়াই আছে আর ABC দেওয়া আছে, দেওয়াই আছে। এটা পুরো শব্দটার মানেটা ভেঙে বলে দিতে যেটা বললেন, ড্রাই কেমিক্যাল পাউডার, ড্রাই কেমিক্যাল পাউডার। এটাই আমি না, কেমিক্যাল পাউডার এটা হচ্ছে খালি লিকুইড। হ্যাঁ, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা খালি স্প্রে ওষুধ তো পাওয়া। এটা চালানোর ক্ষেত্রে এটা পুরোনো দিনের পাইপটাকে ওপেন করলাম, এটা এই যে একদম- সেফটি লক আছে দেখছেন, এই সেফটি লকটা খুলতে হবে। ঠিক আছে, এই সেফটি লকটাকে খুলে নিলাম, দিয়ে এই যে এরকম ধরে একটা পাঞ্চ, এটা একবারই বেরোবে, একবার পাঞ্চ করার পরে শেষ হওয়ার কি তারপরে বেরোবে? বেরোতে থাকবে। তারপরে যখন বেরোতে থাকবে আর হবে না। আর এটা আর বন্ধ হওয়ার সিস্টেম নেই, এরকম ধরে রাখবে যতক্ষণ না শেষ এটা হবে, 10 কেজি আছে, যতক্ষণ এ চলতে থাকবে। ধরুন আগুন লিভে গেছে তবু ছাড়বেন না। মানে ক্লিয়ার করবে। হ্যাঁ, এই 10 কিলো ক্যাপাসিটি আছে, 10 কিলো আমরা ক্যাপাসিটি। ইউজুয়ালি ইলেকট্রিক্যাল দেবো, মানে রান্নাঘরে এটা ইউজ করবো না, এটা কোথায় ইউজ করবো? কোন এরিয়া ইউজ করা সবচেয়ে ভালো? রান্নাঘরে আপনার অয়েলের জন্য যেটা আছে সেখানে আপনি CO2 তো রয়েছেই আপনার, হ্যাঁ। এইটা হচ্ছে oil পারা। ABC দেওয়া আছে, ABCটা দিয়ে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে CO2। 3 নম্বর হচ্ছে CO2। CO2 এবার CO2টা দেখিয়ে দাও, এটা হচ্ছে মেনলি ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য। আর এইটার ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে দুজন লাগবে, এই হোসটা ধরার জন্য। ঠিক আছে। এইটা এরকম জায়গায় ধরবে, দেখুন, এই যে এরকম জায়গায়, এই সব জায়গায় ধরবে না, ঠিক আছে। বরফে হাত ধরে রাখবে, ঠান্ডা হয়ে যাবে। আর এত ঠান্ডা হয়ে যাবে ছেড়ে যাবে। যে চিপকে ধরে রাখতে পারবে। এই জন্য এখানে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা হবে। CO2 বেরোবে তো। এটা ধরলে কি এরকম এই যে হাতটা সেটে যাবে, পরে হাতটা ফসকা করে পুড়ে যাবে। বড় বড় এটা চমকের মতন আটকে নেবে। এবারে এটা হচ্ছে এই যে সিলটা রয়েছে, আচ্ছা এইটা ওই ওয়াইল ফায়ার প্লাস শর্ট সার্কিট, ইলেকট্রিক্যাল মেনলি ইলেকট্রিক্যাল ফায়ার। ইলেকট্রিক এসব কাজ দেবে বোর্ড করা এইটার ক্ষেত্রে এই যে সিলটা আছে, এটা টানলে টানলে ভেঙে যাবে। এবারে এটা বাঁদিকে আস্তে 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 এইদিকে খুললাম, ডান দিকে বন্ধ করলাম। এটা খোলা বড় বন্ধ করে দেবে। এটার মধ্যে সেম ইউজ হবে। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইড, হ্যাঁ লিকুইড, এটা- লিকুইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। এটা আপনি ঘুরে বন্ধ করতে পারবেন, আবার খুলতে পারবেন। এইটা লিকুইড গ্যাস মানে এটা যতটুকুনি দরকার হয়ে হ্যাঁ, 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 ওটা যেরকম পুরোটাকে এটা পুরোটাই বেরিয়ে যাবে। এটা আপনি এটা মনে করুন আপনি বন্ধ করলেন, আবার খুললেন, আবার চালাবেন যতক্ষণ তার। এটাও যতক্ষণ ইউজ করা করলে বাকি এবার ধরুন এইটার ক্ষেত্রে কী হবে, বেশি দিন পড়ে থাকে তখন কী হবে, এটা যেহেতু বলা হচ্ছে ময়েশ্চার ঢুকবে, এমনিতেই ময়েশ্চার ঢোকে পাউডার, তখন আর এটা কাজ করবে না। CO2তে সেই অসুবিধাটা হবে, যতক্ষণ না শেষ হবে ও চলবে। আর এর ভিতরে একটা গ্যাস আছে যেটা ওই একবার সিল ভাঙার পরে হ্যাঁ, ওটা তো গ্যাসটা বেরিয়ে যাবে, তারপরে পাউডার যদি থাকেও একটু একটু তার বেরোবে না। প্রেশারের জন্য। তার মানে এবিসি যেটা প্রথমে তুমি দেখালে এটা ওয়ান টাইম ইউজ হচ্ছে। হ্যাঁ, ওয়ান টাইম বলতে কি, আজকে ধরুন একবারে আগুন লিবালে, আরেক জায়গায় 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, 15 মিনিট, আধ ঘন্টার মধ্যে ঘুরে গেল, তখন আবার চালালে চলবে। তার মানে কতক্ষণ মানে একবার আগুন লাগলে সেটা মানে আপনি কিছুক্ষণের বন্ধ করে মধ্যে, আবার সুইচ করলে আবার বেরোবে এটা থেকে। তারপর আপনি বললেন যে সেকেন্ড টাইম ইউজ করা যাবে, সেকেন্ড টাইম একদিন পরে আর হবে না। হতেও পারে, কিন্তু যেহেতু ময়েশ্চার ঢুকে যাবে তার জন্য পাউডারটা কাজ করবে না, দ্বিতীয়ত যে গ্যাসটা তো তার প্রেশারটা তো থাকবে প্রেশারটা যেটা তেলে বের করবে পাউডার। তখন আমি কি লিখবো, এটাকে জিনিসটাকে কিভাবে লিখবো? ওয়ান টাইম ওয়ান টাইম ইউজ, এইটা সেকেন্ড টাইম লিখতে পারেন। এটা ডিসিপিটা ওয়ান টাইম। হ্যাঁ, ডিসিপিটা তো ওয়ান টাইম। এটা তো একবারই বেরোবে। সেফটিটা মানে যতক্ষণ ব্রেক করে করে চালাতে পারো। আচ্ছা, তিনটেকে কি চেক করে নিলে বেটার হয়, যে কথাটা বললেন যে নারী পাউডারটা হলে সব থেকে পাউডার, CO2টা আপনার দরকার নেই। বাদ রইলো, হ্যাঁ? আর কিছু বাদ এই রইলো? যে CO2 চালানোর ক্ষেত্রে বলছিলাম, এই যে এটা খুললে এইটা সিলটাকে খুললো, আর এই যে এই হ্যান্ডেলটা ধরবে, না হলে অনেক সময় কি, আর আস্তে আস্তে খুলবেন, একবারে জোরে খুলবেন না, বলেন আস্তে আস্তে। আস্তে আস্তে খুলবেন। আর দেখবেন যে হালকা প্রেশার এরকম ব্যাকে দেবে, মানে বডিটা এরকম কাত হয়ে যাবে। ও যখন ফোর্সে বেরোবে তার দিকে ব্যাক দেবে, ওইটার জন্য এই হ্যান্ডেলটা একদম শক্ত করে আর এই যে এরকম পা দিয়ে করতে হবে। আর ভয় পেলে হবে না, একটু আওয়াজ। কেন যে ওটা ছেড়ে যায় তখন আবার পিছন দিকে এসে ডাক্তার মেরে
আর ভয় পাবেন না, আওয়াজ হবে একটু, খুব ভয় পাবেন না। বুঝতে পেরেছি তো ওই তো সেদিনকে যেমন দেখলাম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারি সারি হ্যাঁ ছাদে যেটা হলো। দেখেছি ওইটাই সেমি ওরকম আওয়াজ হবে। সেমি আর একটা আপনার উপরে আছে যেটা হচ্ছে যে ওয়াটার CO2 খালি জল বেরোবে একটাই আছে আপনাদের ট্যাক্স সেম জিনিস এইরকম। ওটা ওয়ান টাইম, ওইটা ওইটা ওয়ান হচ্ছে টাইম একই জল সব কিছু এক, খালি এটা ওটা পাউডার পাইপ আছে, ওটা পাইপ নজল আছে। খালি জল বেরোবে। এইটা যখন বিটটা বললেন এটাকে মানে ফুল মানে ফুলের পর যেটা দিয়ে এটা টেস্টটা করছি যখন বন্ধ করে অটোমেটিক হয়ে যাবে না হ্যাঁ, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে, কিন্তু ওর প্রেশারটা বেরিয়ে যাবে, ওই জন্য আমি সেইটা কথা বলছি না যতক্ষণ আমি মানে ইউজটা করছি মানে ধরুন এটাকে প্রেস করলাম প্রেস করলে গোটা চলুন, বলা চলুন। মানে ছেড়ে দিলে এবার ছেড়ে দিলে বন্ধ তো বন্ধ হয়ে যাবে। এবার ময়েশ্চারের জন্য সেটা সেটা পরে পরে। সেটা বাস। এই হচ্ছে। কমপ্লিট হয়ে গেল। এবার যদি কিছু থাকে, আপনাদের যদি কারো জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে একবার পুরো ওভারঅল ব্যাপারটা হলো আমি কি বলছি যেটা শুনে নাও। তোমার ফায়ারের তুমি প্রথমে বললে ফায়ারের উৎসটা হচ্ছে অক্সিজেন, Fuel। ফায়ার হিট ফুয়েল থেকে অক্সিজেনটা হচ্ছে, না অক্সিজেন ফুয়েল আর হিট এই তিনটে দরকার এর হচ্ছে। থেকে অক্সিজেনের সোর্সটা তৈরি হচ্ছে। তার মধ্যে যে কোনো একটা বন্ধ করতে হবে, CO2টা কি অক্সিজেনটা বন্ধ করছে, যেখান থেকে সোর্সটা হোক সেটাকে আমার বন্ধ করা যে উচিত। কোনো একটা জিনিসকে বন্ধ করতে হবে। তাতে আমি কি করছি, আমার 3 রকম বা 4 রকমের আমার এক্সপ্লেনেশন আমরা রেখেছি। হ্যাঁ। তার মধ্যে আপনি বললেন কোনটা কি কাজে লাগে সেটা বললেন, সেটা কিভাবে তার ডেসক্রিপশন দিলেন, কিভাবে অপারেটটা আগেও দিয়েছেন, এবার আরেকটা ভালো করে দিলেন। তাহলে আপনি প্রথমে বললেন জেনারেল এ, হ্যাঁ একটা বললেন অয়েল বেস, সেটা বি, আর সি হচ্ছে ইলেকট্রিক্যাল। সি হচ্ছে তার মধ্যে আপনি বলছেন এবিসি যেটা পাওয়ার সেটা অল পারপাস, 2-3 মিটার থেকে দূর থেকে করা যায়, সেটা ওইটা হয়ে গেল। আর একটা হলো ডিসিপি পাউডার, যেটা ড্রাই কেমিক্যাল, সেটা 10 কেজি, সেটা ইলেকট্রিক্যাল জেনারেলের জন্য হলো। আর যেটা CO2 সেটা ইলেকট্রিক্যাল, সেটা হচ্ছে এটা। লিকুইড গ্যাস আছে, ওটা এবিসি আমি জানি। হ্যাঁ। ওটা এবিসি, তার মানে এবিসি। এই যে এখানে লেখাও আছে। হ্যাঁ, তার মানে জেনারেল অয়েল আর সি যেটা বললেন এটা কম্বাইন। আর ডিসিপিটাকে কোন মধ্যে কার মধ্যে পড়ছে? সি এর মধ্যে পড়ছে। ডিসিপিটা সি এর মধ্যে পড়ছে, এও লিকুইড, এটা এসি মধ্যে পড়ছে। আর CO2টা কার মধ্যে পড়ছে? ওটা সি মেনলি সি। মেইনলি সি ইলেকট্রিকের মধ্যে পড়ছে। অয়েলও নিবে কিন্তু সি ইলেকট্রিক্যাল ভালো হয়। তার মানে কোনো কিছু জেনারেলটা এখানে আমাদের কাছে নেই।